ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে রিভাইজড প্রম্পট ব্যবহার করে ডেটা ভিজুয়ালাইজেশন করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ রিভাইজড প্রম্পটিং। রিভাইজড প্রম্পটিং হচ্ছে আমরা বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে আমাদের বেস্ট পসিবল আউটপুট বের করার চেষ্টা করব। সেই আউটপুটগুলোকে পরবর্তীতে আমরা প্রম্পটে কনভার্ট করব। এক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদেরকে সাজেশন এবং কোয়েশ্চেনের মাধ্যমে এই প্রম্পটটাকে কমপ্লিট করতে সাহায্য করবে। এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন কিভাবে এই রিভাইজড প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতে হয়। সো উইথাউট এ ফার্দার এডু, লেটস জাম্প অন মাই স্ক্রিন। সো ওয়েলকাম টু চ্যাটজিপিটি। এবার আমরা আমাদের রিভাইজড প্রম্পটটি এখানে পেস্ট করব। সো প্রম্পটটিতে আমরা কিছু ইনস্ট্রাকশন সেট করেছি। সো আমি এই প্রম্পটটাকে আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। সো প্রথম প্যারাতে আমরা এখানে বলেছি তোমার কাজ হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী বেস্ট পসিবল প্রম্পট লিখে দেওয়া, এবং প্রম্পট লেখার ক্ষেত্রে তুমি অবশ্যই নিচের স্টেপগুলো ফলো করবে। সেকেন্ড প্যারাতে আমরা মেনশন করব আমরা একে কি প্রম্পট বা ইনস্ট্রাকশন দিতে যাচ্ছি। সো আমরা এখানে বলেছি যে তোমার ফার্স্ট রেসপন্স হবে আমাকে জিজ্ঞেস করা যে আমি কি ধরনের প্রম্পট তৈরি করতে যাচ্ছি। সেক্ষেত্রে চ্যাটজিপিটির কাজ হবে সে আমাকে কোয়েশ্চেন করবে। সো তুমি যখন আমাকে কোয়েশ্চেন করবে তখন আমি তোমাকে কিছু এই রিলেটেড অ্যান্সার তৈরি করে দিব। সেই অ্যান্সারগুলো তুমি ইমপ্রুভড করবে বিভিন্ন ইটারেশনের মাধ্যমে। তো এটাকে এভাবে চিন্তা করা যাক, আমাকে কিছু কোয়েশ্চেন করা হলো, সেই কোয়েশ্চেনগুলো ইনকমপ্লিট হতে পারে। সেক্ষেত্রে চ্যাটজিপিটির কাজ হচ্ছে এই কোয়েশ্চেনগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে জিজ্ঞেস করে অ্যান্সার তৈরি করা। সো আমার দেওয়া কোয়েশ্চেনটিকে ফার্দার ইমপ্রুভ করার জন্য এখানে কন্টিনিউয়াল ইটারেশন ব্যবহার করা হবে, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন করার মাধ্যমে অ্যান্সারের বেস্ট পসিবল অ্যান্সার প্রম্পট আকারে উপস্থাপন করা হবে। এবং সেকেন্ডলি চ্যাটজিপিটি আমার জন্য যা করবে, ইনপুটকে তার প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করবে। সেক্ষেত্রে সে আমার জন্য তিনটি সেকশন তৈরি করবে। প্রথম সেকশনে আমার অ্যান্সারের ভিত্তিতে একটি রিভাইজড প্রম্পট তৈরি করবে, এরপর এর একটি সাজেশন তৈরি করবে, অর্থাৎ আমরা এখানে আর কি ইনক্লুড করতে পারি, অ্যান্ড ফাইনালি কিছু বেসিক কোয়েশ্চেনের মাধ্যমে এই সেকশনটি কমপ্লিট করা হবে। অ্যান্ড থার্ড সেকশনে আমরা এই প্রক্রিয়াটি কমপ্লিট করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি। সেক্ষেত্রে আমরা বলেছি এই প্রসেসটা হবে ইটারেটিভ প্রসেস, অর্থাৎ বারবার আমাকে কোয়েশ্চেন করা হবে এবং এই প্রম্পটটিকে ইমপ্রুভ করা হবে, এবং এর পাশাপাশি আমাকে কিছু এডিশনাল ইনফরমেশন যুক্ত করতে হবে যাতে এই প্রম্পটটি একটি ফুলি ফাংশন প্রম্পটে কনভার্ট করা যেতে পারে। সো আমার কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে একত্রিত করে একটি সুন্দর রিভাইজড প্রম্পট তৈরি করা হবে, যা প্রতিটা সেকশন ওয়াইজ প্রতিটা ইটারেশনের পরপর সেই রিভাইজড প্রম্পটটি আমাদেরকে শো করা হবে। আই হোপ মেক সেন্স। এবার আমরা এই প্রসেসটি কমপ্লিট করব। তো আমরা এই প্রম্পটটিকে রান করছি অ্যান্ড চ্যাটজিপিটি আমাদেরকে জিজ্ঞেস করছে এক্ষেত্রে যে আমরা আসলে কি রিলেটেড প্রম্পট তৈরি করতে যাচ্ছি। রাইট, সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লাইন চার্ট তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা আর একটি ইনবিল্ট ডেটা সেট অরেঞ্জ ব্যবহার করব। তো চলুন এই প্রাইমারি ইনফরমেশনটি দিয়ে আমাদের প্রম্পটিং শুরু করি। সো আপনি চাইলে সরাসরি এখানে বাংলায় চ্যাট করতে পারেন, আমি একদম সিম্পলি ইংলিশে এখানে চ্যাট করব। সো সেক্ষেত্রে আমি আমার অ্যান্সারটি এখানে পেস্ট করছি। সো আমি মূলত লাইন চ্যাট ব্যবহার করতে চাচ্ছি আর এর জন্য। রাইট, সো আমাদের ইনপুটটি নেওয়ার পর সে আমাদের জন্য তিনটি সেকশন তৈরি করেছে, যেটা আমরা আমাদের প্রম্পটে ব্যবহার করেছিলাম। সো ফার্স্ট স্টেপে সে আমাদের জন্য একটি রিভাইজড প্রম্পট তৈরি করেছে, অর্থাৎ generate a R script to create a line chart using base R or ggplot. So next স্টেপে আমরা ডিসাইড করব যে আসলে বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে আমরা কি ধরনের প্লট তৈরি করতে যাচ্ছি, সেটাকে আমরা ggplot দিয়ে তৈরি করব না বেস R। এই এডিশনাল ইনফরমেশন গুলো ব্যবহার করে আমরা একটি কমপ্লিট প্রম্পট তৈরি করব। সো সেকেন্ড স্টেপে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কিছু সাজেশন ব্যবহার করেছে যে আসলে আমরা কোন ধরনের লাইব্রেরি ব্যবহার করতে চাচ্ছি, ডেটা সেট ব্যবহার করতে চাচ্ছি, এটা কিভাবে কাস্টমাইজ করব, এটা কি ইন্টারেক্টিভ হবে কিনা। ফাইনালি আমাদেরকে কিছু কোয়েশ্চেন করা হয়েছে। সো আমরা এখন এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করব। সো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে আমরা এই চার্টটিতে কি ধরনের ডেটাকে ফোকাস করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এর অ্যান্সার দিতে পারি যে আমি আসলে লাইন চার্ট তৈরি করতে চাচ্ছি, পপুলেশন গ্রোথ টাইপের লাইন প্লট তৈরি করতে চাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনটি হচ্ছে আমাদের প্লটটিকে আমরা সেভ করতে চাচ্ছি কিনা। এন্ড থার্ড কোয়েশ্চেন হচ্ছে আমরা কি ধরনের লেভেলস এখানে দেখতে চাচ্ছি, বিগিনার ফ্রেন্ডলি, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্সড। সো আমরা এখানে বিগিনার ফ্রেন্ডলি চাচ্ছি, সো আমরা এখানে বিগিনার ফ্রেন্ডলি ব্যবহার করব। রাইট, সো এবার আমরা সাজেশন সেকশনটির অ্যান্সারগুলো চ্যাটজিপিটিকে ইনপুট হিসেবে ব্যবহার করতে দিব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ggplot ব্যবহার করতে চাচ্ছি। সো আমরা একদম সিম্পলি এখানে শর্ট করে অ্যান্সারটা ব্যবহার করব। সো ggplot। সেকেন্ড হচ্ছে কোন ডেটা সেট ব্যবহার করতে চাচ্ছি, আমরা এখানে আর একটি ইনবিল্ট ডেটা সেট ব্যবহার করব which is orange। সো আমরা সেটা মেনশন করে দিচ্ছি। থার্ড সেকশন হচ্ছে আমরা এটাকে কিভাবে কাস্টমাইজ করতে চাচ্ছি। সো এখানে আমাদেরকে বলা হয়েছে আমরা কি কোনো স্পেসিফিক এনহ্যান্সমেন্ট চাচ্ছি কিনা, যেমন মাল্টিপল লাইনস, এন্ড আই লাইক মাল্টিপল লাইনস।
সো আমি এখানে মাল্টিপল লাইন্স ব্যবহার করব, অ্যান্সারটিকে সাবমিট করব। তো আমরা চাইলে এখানে আসলে কোয়েশ্চেনগুলো অ্যাড করতে পারি, বাট আমার মনে হয়েছে কোয়েশ্চেনগুলো থেকেও সাজেশনটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো সেক্ষেত্রে আমি কোয়েশ্চেনগুলোকে ইগনোর করেছি। আপনি চাইলে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারেন, ইটস আপ টু ইউ। সাজেশন সেকশনের ইনপুটগুলোকে আমরা সাবমিট করার পর আমাদের জন্য নতুন করে রিভাইজড প্রম্পট তৈরি করা হয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমাদের জন্য নতুন কিছু সাজেশন তৈরি করেছে। তো আমার কাছে সাজেশন এবং কোয়েশ্চেনের মধ্যে মনে হয়েছে সাজেশন পার্টের গুলো বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা সাজেশন ব্যবহার করব। নো ওয়ারি, এবার আমরা কোয়েশ্চেনটা ব্যবহার করব। সো সাজেশনের ক্ষেত্রে আমরা প্রথমে এখানে হেডলাইন দিয়ে দিচ্ছি সাজেশন। সো প্রথমে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে এক্স অ্যাক্সিসে এজ এবং ওয়াই অ্যাক্সিসে সার্কামফারেন্সকে প্লট করতে চাচ্ছি কিনা। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এখানে ইয়েস ব্যবহার করব। তো এটা হচ্ছে ডিফল্ট প্রসেস, আমরা এক্স অ্যাক্সিসে ক্যাটাগরিকে ব্যবহার করতে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন এখানে বলা হয়েছে আমরা লাইনটিকে কাস্টমাইজ করতে চাচ্ছি কিনা, অর্থাৎ ডিফারেন্ট ট্রি এর জন্য আমরা ডিফারেন্ট কালার ব্যবহার করতে চাচ্ছি কিনা। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে বলতে পারি ইয়েস, আমরা ডিফারেন্ট কালার ব্যবহার করতে চাই। থার্ড কোয়েশ্চেনটি হচ্ছে আমরা এখানে কোনো ধরনের থিম ব্যবহার করতে চাচ্ছি কিনা। অবভিয়াসলি আমরা এখানে থিম ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা টেস্ট থিমটি ব্যবহার করতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে আপনি সরাসরি সেই সাজেশনগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি আর অ্যাডভান্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো আর এর ইনবিল্ড সাজেশনগুলো ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে আমরা এখানে ফ্যাসেটিং ব্যবহার করতে চাচ্ছি কিনা, অর্থাৎ আমরা 5টা আলাদা আলাদা ট্রি এর জন্য 5টা আলাদা প্লট তৈরি করতে যাচ্ছি কিনা। সেক্ষেত্রে আমি আসলে একটা প্লটের মধ্যে সবগুলো দেখাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে নো ব্যবহার করতে পারি। সো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে আমরা কি জিওম লাইনের পাশাপাশি জিওম স্মুথ ব্যবহার করতে চাচ্ছি কিনা। সো বেসিক্যালি জিওম লাইন হচ্ছে যে পয়েন্টগুলো তৈরি হবে সেই পয়েন্টগুলোকে যুক্ত করে ডিফারেন্ট লাইন, অর্থাৎ 5টা আলাদা ট্রি এর জন্য 5টা আলাদা লাইন। বাট সেক্ষেত্রে আমরা যদি জিওম স্মুথ ব্যবহার করি, এই জিওম স্মুথ মূলত হচ্ছে লিনিয়ার রিগ্রেশন লাইন, অর্থাৎ এটাকে বলা হয় বেস্ট ফিট লাইন। যেহেতু আমরা শুধুমাত্র লাইন প্লট তৈরি করব, সেক্ষেত্রে আমরা জিওম স্মুথ ব্যবহার করব না। তো সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে নো। সেকেন্ড কোয়েশ্চেনটি হচ্ছে আমরা ইন্টারেক্টিভ প্লট ব্যবহার করতে চাচ্ছি কিনা। এখানে মূলত কয়েক ধরনের প্লট টাইপ রয়েছে। আমরা বেসিক্যালি ব্যবহার করি হচ্ছে স্ট্যাটিক প্লট, যেগুলো আমরা বিভিন্ন ম্যাগাজিন কিংবা রিসার্চ পেপারে দেখতে পাই। আরেক ধরনের প্লট হচ্ছে ইন্টারেক্টিভ প্লট, যেগুলো আমরা আসলে প্রেজেন্টেশনে ব্যবহার করি। যেমন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর উপর আমাদের মাউস দিয়ে হোভার করা হলে সেই পয়েন্টগুলোর ডেটা পয়েন্টগুলো শো করে, অর্থাৎ এটা ইন্টারেক্টিভ। সো যেহেতু আমরা স্ট্যাটিক প্লট তৈরি করব, সো আমরা এখানে সরাসরি স্ট্যাটিক কথাটা ব্যবহার করতে পারি। অ্যান্ড থার্ড কোয়েশ্চেনটি হচ্ছে আমরা আমাদের প্লটটি সেভ করতে যাচ্ছি কিনা। সো অবভিয়াসলি আমরা আমাদের প্লটটি সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইয়েস ব্যবহার করতে পারি। সো ইয়েস, এখন আমরা কোশ্চেনগুলোকে সাবমিট করব। রাইট, সো আমাদের অ্যান্সারগুলোকে ব্যবহার করে নতুনভাবে এই প্রম্পটটিকে তৈরি করা হয়েছে, হুইচ ইজ কল্ড রিভাইজড প্রম্পট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে নেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে যুক্ত করা হয়েছে। যেমন এখানে আমরা কি থিম ব্যবহার করতে চাচ্ছি, আমরা আমাদের প্লটটি সেভ করতে চাচ্ছি কিনা, এরপর আমরা ডিফারেন্ট ডিস্টিংক্ট কালার ব্যবহার করতে চাচ্ছি। অ্যান্ড সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু চেক অপশন দেওয়া হয়েছে, যেখানে আমরা যে ইনফরমেশনগুলো ব্যবহার করেছিলাম সেই ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা তা চেক করার জন্য আমাদেরকে বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সিলি মিস্টেক রয়েছে, সো আমি এটাকে ইমপ্রুভ করব। তো এটা একটা ভালো ওয়ে ছিল কিভাবে আমরা আসলে ব্যাক এন্ড ফোর্থ অপশনটা ব্যবহার করে আমাদের প্রম্পটটিকে আরো ওয়েল কাস্টমাইজড করতে পারি। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমি টেস্ট থিমটি ব্যবহার করতে বলেছিলাম, বাট সে এখানে মিনিমাল থিম ব্যবহার করছে। সো আমি এটাকে চেঞ্জ করব। তো আমি এখানে কারেকশন করার জন্য টেস্ট থিমটি ব্যবহার করতে চাচ্ছি। অনেক সময় এই ধরনের প্রবলেম হতে পারে, সো আপনি অবশ্যই আপনার প্রম্পটটি আরেকবার চেক করে নেবেন। রাইট, সো ফাইনালাইজ করার আগে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো নতুন কিছু এলিমেন্ট এখানে যুক্ত করতে পারি, লাইক আর্গুমেন্ট, ফাংশন বা নতুন কিছু অ্যাডিটিভস। সেক্ষেত্রে আমরা কিছু কালার কাস্টমাইজ করতে পারি। আমরা চাইলে স্পেসিফিক ভাবে বলতে পারি যে এই কালারগুলো আমরা ব্যবহার করতে চাচ্ছি, আমরা এখানে সেটা উল্লেখ করতে পারি। অথবা এমন হতে পারে যে আমরা চাচ্ছি ট্রি 1 আগে থাকবে, দেন ট্রি 2, দেন ট্রি 3, দেন ট্রি 4, এভাবে আমরা অর্ডারে সিকোয়েন্স করতে চাচ্ছি, সেটাও আমরা এখানে উল্লেখ করতে পারি। অথবা এমন হতে পারে আমরা গুগলের কোন একটা স্পেসিফিক ফন্ট ব্যবহার করতে চাচ্ছি, ফর এক্সাম্পল পপিন্স ব্যবহার করতে চাচ্ছি, সেটাও আমরা এখানে উল্লেখ করতে পারি। সো এইভাবে আপনি চাইলে বিভিন্ন কাস্টমাইজড অংশগুলো উল্লেখ করার মাধ্যমে প্রম্পটটিকে আরো এনরিচড করতে পারেন। সো সেক্ষেত্রে আমি এখানে আমার যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সেগুলো আমি অ্যাড করতে পারি। So আমি চাচ্ছি pins font and plot for my x and y axis, and I think that's fine. Now I can run and check whether it is good for me or not. আমার অ্যান্সারগুলোকে সাবমিট করলাম। Let's see সে আমাদের জন্য ফাইনালি কি ভার্সন তৈরি করে। So this is the final version. আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমরা পপিন্স ফন্টটি ব্যবহার করতে বলেছি সেটা হাইলাইট করে দেওয়া হয়েছে। রাইট, সো এবার চলুন আমাদের প্রম্পটটিকে
রিভাইজ করা যাক। সেক্ষেত্রে এখানে কোনো ইনফরমেশন মিসিং আছে কিনা তা চেক করা যাবে। সো প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ggplot2 ব্যবহার করে একটি লাইন প্লট তৈরি করার জন্য এখানে আমরা অরেঞ্জ ডেটাসেট ব্যবহার করব, which is our inbuilt dataset। চার্টের মধ্যে এক্স অ্যাক্সিসে এজ, ওয়াই অ্যাক্সিসে সার্কামফারেন্স এবং এটা মাল্টিপল লাইনস হবে। এটা বিভিন্ন কালার দ্বারা ডিফারেন্স করা হবে এবং ভিজুয়ালাইজের মধ্যে এক্স অ্যাক্সিস এবং টাইটেলে একটি লেজেন্ড ব্যবহার করা হবে। ক্লিন লেআউট ব্যবহার করার জন্য টেক্সট থিমটি ব্যবহার করা হবে। প্লটের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে পপ ইন ফন্ট ব্যবহার করা হবে এবং সেভ করার জন্য জিজি সেভ ফাংশনটি ব্যবহার করা হবে এবং এটি হতে হবে বিগিনার ফ্রেন্ডলি। ফিচার ভিডিওতে আমি আরো অ্যাডভান্সড কাস্টমাইজেশন দেখাবো। রাইট, সো এবার আমরা এই প্রম্পটটিকে কপি করে নিউ চ্যাটের মাধ্যমে আমাদের এই প্রম্পটের কোড জেনারেট করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে প্রম্পটটিকে কপি করব এবং এখান থেকে আমরা একটা নিউ চ্যাট ওপেন করব। এবার আমাদের এই প্রম্পটটি এখানে পেস্ট করব। আই থিংক এভরিথিং ইজ ফাইন, লেটস হ্যাভ এ লুক। এন্ড আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের কোড জেনারেট হওয়া শুরু হয়েছে। গ্রেট, সো এবার আমরা আমাদের এই কোডটিকে কপি করব এবং আমাদের আর স্টুডিওর মাধ্যমে সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। সো ওয়েলকাম ব্যাক টু আর স্টুডিও। তো চলুন এবার এই কোডটি এখানে পেস্ট করে এর জন্য ভিজুয়ালস তৈরি করা যাক। তো সেক্ষেত্রে আমি আমার কোডটিকে এখানে পেস্ট করব। রাইট, সো আমি দেখতে পাচ্ছি ওভারঅল আমার কোডটা ক্লিয়ার, বাট আমরা চাইলে আরো এটাকে অনেক অ্যাডভান্সড কাস্টমাইজ করতে পারতাম। ইন ফিউচার ভিডিওতে আমি এর আরো অ্যাডভান্স কাস্টমাইজ প্রসেস দেখাবো। সো চলুন এবার আমরা কোডটিকে রান করি। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লটটি তৈরি হচ্ছে। দিস ইজ ট্রুলি অ্যামেজিং বিকজ আমি এর থেকে বেটার এক্সপেক্ট করছিলাম না। বেসিক্যালি আসলে আমি এখানে একটা লাইন কোডও ব্যবহার করিনি, এটা পুরোপুরি আর চ্যাট জিপিটি ব্যবহার করে কাস্টমাইজ করা হয়েছে। সো এতটুকু মিনিমাল এফোর্টের জন্য আমরা এত সুন্দর একটি গ্রাফ তৈরি করতে যাচ্ছি, হুইচ ইজ ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। ইন ফিউচার আমি আরও অ্যাডভান্স কাস্টমাইজেশন ব্যবহার করে কিভাবে এই ধরনের লাইন প্লট তৈরি করতে হয় এবং এর পাশাপাশি ডেটা ভিজুয়ালাইজেশন এবং ইন্টারপ্রেট করতে হয় সে ব্যাপারগুলো তুলে ধরবো।